জরিন হরফে লেখা, রূপালি হরফে লেখা, আসমানের কোরআন, নীল আসমানের কোরআন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে বিটিভির টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। বিটিভির সাপ্তাহিক বিশেষ আয়োজন, জুমাবারের বিশেষ আয়োজন, কোরআন শিখার আসর। সম্মানিত দর্শক, প্রিয় শিক্ষার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য কোরআন শিক্ষা ফরজ করে দিয়েছেন। এই কোরআন শেখা ছাড়া, কোরআন পড়া ছাড়া আল্লাহ আমাদের যে জন্য সৃষ্টি করেছেন তার ইবাদত করবার জন্য, সেই ইবাদত আমরা করতে পারবো না। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ইনশাআল্লাহুল আজিজ কোরআনুল কারীমকে সহি, শুদ্ধ, সুন্দর করে আমরা শিক্ষা লাভ করতে পারবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন, সকলে বলে আমিন। কাছের শিক্ষার্থী, টিভি সেটের সামনে বসে থাকা আদরের ছোট্টমণিরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আজকে কোরআনুল কারীমে একটি অত্যন্ত পঠিত যেই সূরাটি, যে ক্যারেক্টার আমরা প্রতিনিয়ত প্রতিদিন হয়তো কোনো না কোনো ইবাদতে, কোনো নামাজে আমরা তেলাওয়াত করছি। আমরা কি জানি আমাদের এই তেলাওয়াতটা, এই সূরাটা কতটুকু সহিহ হচ্ছে? আমরা ইনশাআল্লাহ আজকে সেটা অবশ্যই যারা শিখেছি মিলিয়ে দেখব, যারা এখনও শিখতে পারেনি আজকে এই অনুষ্ঠান থেকে আমরা অবশ্যই এই সূরাটি আমরা সর্বোচ্চ যেভাবে সুন্দর করে সহিহ সুন্দর করে পড়া দরকার, আমরা ঠিক সেভাবে আমরা আদায় করব, তেলাওয়াত করব। আমরা বিশ্বাস করি যদি অনুষ্ঠানটা আমরা খুব মনোযোগ সহকারে বসে পরিবার সহ আমাদের সন্তান সদস্য সকলে মিলে দেখি, ইনশাআল্লাহ আজিজ প্রত্যেকটা অনুষ্ঠান থেকে একটি সম্পূর্ণ সূরা আমরা শিক্ষা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রথমেই কাছে শিক্ষার্থী, তোমরা খুব ভালো করে লক্ষ্য করবে, আমি ঠিক যেভাবে তেলাওয়াত করছি, যেভাবে উচ্চারণ করছি, প্রত্যেকটি হরফ, প্রত্যেকটি শব্দকে, প্রত্যেকটি আয়াতকে, এবং যেখানে টান দেওয়া দরকার সেখানে আমরা টান দেব, যেখানে যে হরফটা যেভাবে উচ্চারণ করা দরকার, খুব আমরা যদি ভালো করে লক্ষ্য করি আমরা সকলে সহিহ শুদ্ধ সুন্দর করে পড়তে পারবো। শুরু করছি, আমার পড়া শেষ হবার পরে সবাই একসাথে আওয়াজ করে পড়বে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আদরের ছোট্ট মনিরা, তোমরা কে কে এই সূরাটি মুখস্থ করেছো? যারা মুখস্থ করেছো সকলকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে আমাদের এই নিয়ামত দান করেছেন। আর যারা এখনও শিখতে পারেনি এই সূরাতুন নাসকে, আজকে থেকে এই অনুষ্ঠান থেকে আজকে আমরা প্রতিজ্ঞা করব যে আমরা অবশ্যই আগামী অনুষ্ঠান দেখার আগেই যেন আমরা এই সূরাটা সকলে মুখস্থ করতে পারি। সকলে বলি আমিন। আল্লাহ পাক কবুল করুন। আমরা আজকে শুনবো আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আমন্ত্রিত যে শিক্ষার্থীরা আজকে আমাদের সাথে অংশগ্রহণ করছে, দেখি তারা
যেটা শিখেছে সেটা কতটুকু সহি শুদ্ধ সুন্দর হচ্ছে। কারণ নামাজে সলাতে তেলাওয়াত করা যেমনিভাবে ফরজ, কিন্তু সেই তেলাওয়াতটা হতে হবে কি বিশুদ্ধ সহি, তাই না? সহি এবং শুদ্ধ। অশুদ্ধ তেলাওয়াত দিয়ে কি নামাজ হবে? হবে না। ভেরি গুড, খুব মনে রাখতে হবে। এই জন্য আমাদেরকে যেটা শিখবো সেটাকে সহি শুদ্ধ সুন্দর করে শিখতে হবে। প্রিয় দর্শক, যে আমাদের কাছে শিক্ষার্থীরা কে কিভাবে তেলাওয়াত করছে, এপাশ থেকে শুরু করি। তোমার নাম কি? জাহরা জান্নাত। তুমি শুরু থেকে শুরু করো, একদম আয়াতের শুরু থেকে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। মাশাআল্লাহ। তোমার নাম কি? কারিমা সুলতানা রিফা। বলো তো, তুমি এরপর থেকে বলো। ইলাহিন নাস মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে দিয়ে দাও। কি নাম তোমার? ইনকাত মোহাম্মদ রাফান। রাফান, মাশাআল্লাহ। তুমি এরপর থেকে পড়তে পারবে? জি। পড়ো। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে তোমার নাম কি? মোহাম্মদ মাহাদি হাসান রাফি। মাহাদি হাসান রাফি। তুমি বলো তো, কুলাউযু থেকে বলো। কুলাউযু। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এরপরে কি নাম তোমার? মোহাম্মদ সাদমান হোসেন সাহিল। সাদমান হোসেন। তুমি এরপর থেকে বলো তো। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মাশাআল্লাহ। আল্লাযিনা ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। আল্লাযীনা হবে না, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। এরপরে শেষ করো। আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মাশাআল্লাহ, গুড, মিনাল জিন্নাতি ওয়ান নাস। চমৎকার হয়েছে। এরপরে দাও। আমার নাম জুবাইর আহমদ। জুবাইর, বলো তো, তুমি শুরু থেকে বলো। কুল আউযু বিরাব্বিন নাস মাশাআল্লাহ। মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস মাশাআল্লাহ। الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সবাই বলি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার তেলাওয়াত করেছে আজকে আমাদের জুবাইর। এরপরে কি নাম তোমার? কাউসার। কাউসার, মাশাআল্লাহ। বলো তো তুমি। কুল আউযু বিরাব্বিন নাস মাশাআল্লাহ। মালিকিন নাস ইলাহিন নাস। চমৎকার হয়েছে। কি নাম তোমার? নওফান সাহেবা। মাশাআল্লাহ, নওফানুস সাহেব। তুমি বলো তো, কুলাউযু বিরাব্বিন নাস থেকে বলো তো। কুল্লাউ রাব্বিন নাস মালিকিন নাস মাশাআল্লাহ। মিন শাররিন ইলাহিন নাস, বাদ পড়ে গেছে। ইলাহিন নাস মিন শাররিল মিন শাররিন নাস ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াসিল। হ্যাঁ, আরো ভালো করে শিখতে হবে, তাই না? ইনশাআল্লাহ। নওফানুস সাহেবা। কি নাম তোমার? আদিলা ফাইরুজ। আদেলা ফাইরুজ, মাশাআল্লাহ। তুমি এই সূরাটা মুখস্থ পড়েছো? বলো তো, সামনে দিকে তাকিয়ে সুন্দর করে আওয়াজ করে বলো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, বুঝেছো তুমি, ইনশাআল্লাহ পারবে, মাশাআল্লাহ। এরপর আসো। আমার নাম জুমাহি জুনায়রা ওয়াসমা। ওয়াসমা, তুমি এই সূরাটা মুখস্থ পারো? জি। ভেরি গুড, খুব ভালো, খুব খুশি হলাম। তাহলে সামনে দিকে তাকিয়ে বলো তো, শুরু থেকে বলো। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ পাক যাকে খুব ভালোবাসেন, যাকে খুব পছন্দ করেন, তাকে এই যোগ্যতা দান করেন। এরপরে আসবো। কি নাম তোমার? সাফা রুবাইদা চৌধুরী। মাশাআল্লাহ, সাফা। তুমি এই সূরাটি মুখস্থ পারো?
হ্যাঁ। খুব খুশি হলো, আলহামদুলিল্লাহ। বলো তো সামনে দিকে তাকিয়ে বলো তো, আমাদের শোনাও। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, মা টান হবে না, তাড়াতাড়ি। মালিকিন বলো, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, সকলে বলে মাশাআল্লাহ। এরপরে কি নাম তোমার? আমার নাম নাওয়ার নাশাদ বিনতে তৌফিক। বলো তো সামনে দিকে তাকিয়ে বলো। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। ওকে, মিনাল জিন্নাতি, তাড়াতাড়ি হবে। শেষ শিক্ষার্থী আজকে আমাদের। কি নাম তোমার? মারিয়াম। মারিয়াম। তুমি সূরাটা আমাদের শোনাতে পারবে মুখস্থ? মাশাআল্লাহ, শোনাও তো আমাদের। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। চমৎকার তেলাওয়াত করেছে আজকে আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীরা। আজকের এই সূরায় অনেকের কাছ থেকে আমরা যেটা শুনলাম, কিছু কিছু বিষয় আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত। যেই এই সূরাটাকে সহিহ, শুদ্ধ, সুন্দর করে পড়ার জন্য যেই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব দেওয়া দরকার, আমাদেরকে ঠিক করা দরকার, আমাদের খেয়াল রাখা দরকার, সেই বিষয়গুলো নিয়ে আসুন আমরা বোর্ড, যে আমাদের বোর্ডের একটি পর্ব থাকে, সেই বোর্ডে গিয়ে আমরা এই বিষয়গুলি স্পেসিফিক, আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা সুনির্দিষ্টভাবে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। আমাদের প্রথমে যে আয়াতটা, কুল আউযু বিরাব্বিন নাস, এই কফকে নিয়ে আমাদের একটা বড় বিষয় রয়েছে, কফের উচ্চারণ এটা, তাই না? কফ, এই হরফটার নাম কি? কফ, 2 নক্তওয়ালা কফ। এটার উপরে যদি আমি পেশ দিই কি হবে? কফ পেশ কু। আরেকটা আছে, দেখো এই যে এই হরফটার নাম কি? কাফ, পাতলা, তাই না? চিকন হবে এটা। এটা কি? কাফ পেশ কু। এটা হবে মোটা, এটা হবে কি? চিকন। কফ লাম পেশ কুল, আর কাফ লাম পেশ কুল। উচ্চারণের পার্থক্য রয়েছে এবং উচ্চারণের সাথে সাথে অর্থের বিরাট বিশাল পার্থক্য রয়েছে। কফ দিয়ে যদি আমি বলি কফ লাম পেশ কুল, যেভাবে আল্লাহ বলেছেন, কুল অর্থ হলো বলুন, হে নবী আপনি বলুন, কুল আউযু, আমি আশ্রয় চাই, বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে, প্রতিপালকের কাছে। এটা হলো কফ দিয়ে। কফের উচ্চারণ যদি আমরা সঠিক না শিখি, না জানি, না বলি, না করি, তাহলে এর যে অর্থ সেটা অত্যন্ত ভয়ঙ্কর অর্থ হবে এবং এটা খুব বিকৃত অর্থ দাঁড়াবে। কফ লাম্পের স্কুল অর্থ আমরা জানি বলুন, কফ বড় কফ দিয়ে। বড় কফের স্থলে যদি আমরা ভুলবশত না জেনে, না শিখে, না পড়ে বলি কাফ লাম্পে স্কুল, অনেকে আমরা বলে থাকি আরে বড় কফ ছোট কফ এটা তো পার্থক্য গিয়েছে, আমরা বললেই তো হলো। নো, কফ কাফ লাম্পেশ কুল, পাতলা করে কফ লাম্পেশ কুল। কাপ দিয়ে যদি অর্থ হয়, যদি করে কাফ লাম্পেশ কুল অর্থ হবে কুল মানে খাও। বলো নাউজুবিল্লাহ। এই জন্য হরফের উচ্চারণ সহিহ, শুদ্ধ, সুন্দর পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সতর্ক থাকতে হবে। শুরুতে কুল আউযু বড় কফ দিয়ে, আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস। অনেকে দেখলাম মাতে গিয়ে টানছে, এখানে টানা যাবে না। এখানে আল্লাহ যা বলেছেন তাই, যেখানে টান নেই সেখানে টান দেওয়া যাবে না, এই কথাটা মনে রাখতে হবে। আর যেখানে টান আছে সেখানে কি করতে হবে? টান দিতে হবে, এটা মনে রাখতে হবে। আল্লাহর কালামকে নিজের ইচ্ছা মতো বানিয়ে পড়া যাবে না, যেখানে যা আছে যেভাবে আছে সেভাবে আমাদেরকে পড়তে হবে। তাহলে মালিকিন নাস উচ্চারণটা কি হবে? মানে মিম জবর মা, অনেকে মা টান দেওয়া যাবে না। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, একটা শব্দের ক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বেশি গন্ডগোল বা উচ্চারণের ক্ষেত্রে অনেকের বিভিন্ন, আল্লাযী ইউওয়াস উইসু, আল্লাযী ইউওয়াস উইসু। যেমন ইয়াপেশ, ইয়াপেশ কি? ইউ, ওয়াও জবর ওয়া, সিন, তাই না? ইউওয়াস উই সু, এই যে ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু। সবাই বলে আল্লাযী ইউওয়াস, ইউওয়াস উইসু, ইউওয়াস উইসু। টিভি সেটের সামনে বসে থেকে আদরের ছোট্ট মনিরা, তোমরা যারা এই সূরাটি শিখেছো,
এই যে আমরা যে ভুলগুলো নিয়ে আলোচনা করছি এগুলো যেন তোমাদের অবশ্যই না হয়। প্রিয় দর্শক, আসুন আমাদের পরবর্তী যে আরেকবার আমাদের যে মূল পর্ব, মশক পর্ব, সকলকে সেখানে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছ থেকে তাদের শেখা বিভিন্ন বিষয় শুনলাম আলহামদুলিল্লাহ, এবং যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম আমাদের বোর্ড পর্বে, অবশ্যই সেই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন তেলাওয়াতের ক্ষেত্রে। আসুন আমরা আবার এই সূরাটি একবার করে মুখস্থ একবার তেলাওয়াত করব। তার পূর্বে একটা বিষয় একটু আলোচনা করতে চাচ্ছি যেটা আমাদের সকলের জানা দরকার। একজন পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য, তাই না, আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কত ব্যবস্থা সুন্দর, নিজেদেরকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য সকল ব্যবস্থা কিন্তু আল্লাহ করে দিয়েছেন। কিন্তু সেগুলো আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে এবং কি করতে হবে? মানতে হবে। অজুর ফরজ কয়টি কে বলতে পারে? ভেরি গুড, 4টি ফরজ, তাই না? কি কি? সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথা মাসেহ করা এবং 2 পায়ের টাকনু সহ ধোয়া। এই 4টি ফরজ থেকে যদি একটি ফরজও বাদ যায় তাহলে কি হবে? অজু হবে? আর অজু না হলে কি হবে না? নামাজ হবে না। খুব গুরুত্বপূর্ণ বিষয়। নামাজের ফরজ কতগুলি সেটা যদি না জানো নামাজ হবে? এবার আসো শিখি, নামাজের ফরজ কতগুলো? 13টি। ভিতরে আছে বাইরে আছে। ভিতরে কয়টি, বাইরে কয়টি? বাহিরে আছে 7টি আর ভিতরে রয়েছে 6টি। বাহিরে 7টি কি কি? যে ফরজগুলো নামাজের বাহিরে আদায় করে তোমার নামাজের ভিতরে ঢুকতে হয়, সেই বাহিরে 7টি কি কি কে বলতে পারে? মাশাআল্লাহ, একজন পাওয়া গিয়েছে। কি নাম তোমার? মোহাম্মদ মাহাদি হাসান রাফি। মাহাদি হাসান রাফি আমাদেরকে নামাজের ফরজ বাহিরে যে 7টি ফরজ সেটা আমাদেরকে শোনাবে। আসুন শুনি, বলো। নামাজের বাহিরে 7 ফরজ: জি। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়ে নামাজে নিয়ত করা। সবাই বলি মাশাআল্লাহ। একদমে বলে ফেলেছে, তাই না? চমৎকার, মাশাআল্লাহ, খুব খুশি হলাম। নামাজের বাহিরে কয় ফরজ? 7 ফরজ। কি কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এবার আসো নামাজের ভেতরে। নামাজের ভিতরে কয় ফরজ? আচ্ছা, মেয়েদের মধ্যে কেউ পারবে নামাজের ভিতরে 6 ফরজ? ও পারবে। আচ্ছা, মেয়েদের একজন দেহ ধরি। কি নাম তোমার? মারিয়াম। মারিয়াম। মারিয়াম আমাদেরকে নামাজের যে ভেতরে 6 ফরজ সেটা আমাদের শোনাবে। বলো তুমি মারিয়াম, বলো। তাকবীরে তাহরিমা বলা, খাড়া হয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সাজদা, আখিরে বৈঠক। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা শুনছিলাম আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে, তারা নামাজের ফরজগুলো খুব সুন্দর করে আমাদের শোনালো। এবার আসুন আবার অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আবারও সূরাতুল নাসকে একবার সকলে মিলে তেলাওয়াত করব, খুব সুন্দর করে লক্ষ্য করব। কাছের শিক্ষার্থীরা তোমরা খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তোমাদের যাদের যেই টুকটাক সমস্যাগুলো ছিল আজকে এই শেষ ফিনিশিং এই তেলাওয়াতে আসলে আমরা সকলে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ। সকলে বলে আমিন। আল্লাহ কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সকলকে আন্তরিক মোবারকবাদ যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। কাছের শিক্ষার্থীরা, টিভি সেটের সামনে বসে থাকা আদরের ছোট্ট মনিরা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীমণি, যারা ধৈর্য ধরে আমাদের এই আয়োজন দেখলেন, সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, এর উত্তম জাযা খায়ের দান করুন। কারণ এই অনুষ্ঠানটি শুধু একটা অনুষ্ঠানই না, এটি একটা ইবাদা এবং সর্বোত্তম ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন,
যে যারা কোরআন তেলাওয়াত করে নফল ইবাদতগুলোর মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ইবাদত হচ্ছে কোরআন কারীম তেলাওয়াত করা। তো আমরা সেই কোরআনুল কারীম তেলাওয়াতের অনুষ্ঠান, সুতরাং আমাদের এই সময়টুকু সর্বোত্তম ইবাদত আমরা কাটিয়েছি, আল্লাহ পাক কবুল করুন এবং এর উত্তম জাযাখার আমাদেরকে দুনিয়া আখিরাতে দান করুন। সকলকে আন্তরিক মোবারকবাদ শুকরিয়া জানিয়ে আজকে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জরিন হরফে লেখা রূপালি হরফে লেখা।